একটা সময় সব কিছুরই পরিবর্তন আসে। কি সুন্দর এই খোলামেলা মাঠ, কিছুদিন পরে ঘরবাড়ি উঠে জায়গাটা ভরাট হয়ে যাবে, প্রকৃতি হারাবে তার নিজস্ব রূপ। এই যে দেখেন কচি কলা পাতার কালারটা কত সুন্দর, লুকোচুরি খেলছি এই কলা পাতাটাকে নিয়ে। বসন্তকাল চলছে, প্রকৃতির রূপ যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। গাছের সব পাতা ঝরে পড়ে একদম কচি কচি সুন্দর পাতা, সজীব পাতা গজাচ্ছে। আর এই পাশ দিয়ে বাচ্চারা কি সুন্দর বালু দিয়ে খেলা করছে। ছোটবেলায় আমরাও এই বালু দিয়ে ঘর বাড়ি প্রাসাদ বানাইতাম। এই খেলাটা কে খেলেন নাই বলেন তো? আমরা খেলেছি অনেক নদীর পাড়ে গিয়ে। গাইস, কি আর বলবো, বাচ্চাদের খেলা দেখে তো আমার নিজেরই খেলতে মনে চাইতেছে। আমি তো আর বাচ্চা নই যে বাচ্চাদের মতো খেলতে পারবো। মাঠে সব বাচ্চারা ঘুরে ঘুরে খেলাধুলা করছে, কেউ ঘুড়ি উড়াচ্ছে, কেউ বা ছোটাছুটি খেলছে, আর কেউ বানাচ্ছে রাজপ্রাসাদ। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। গাইস, বাচ্চাদের খেলাধুলা দেখে সেই শৈশবে ফিরে গিয়েছি। ছোটবেলায় কত খেলতাম আমরা, কত ছোটাছুটি করতাম। এই পাইপটা দেখে অনেকেই ভাবতেছেন যে ময়লা পানি পড়তেছে, আসলে কিন্তু তা নয়। এই পাইপটা দিয়ে বালু আনা হচ্ছে পুরোটা মাঠ ভরাট করার জন্য। গাইস, কি আর বলবো, বর্ষাকালে এই মাঠটা পানি দিয়ে টইটম্বুর হয়ে যেত। শাপলা বিল নামে পরিচিত, কদম গাছ তলার শাপলা বিল। তো এই নামেই সবাই চিনতো বর্ষাকালে। গাইস, শীতকাল আসলে এই পানিগুলো শুকিয়ে একদম চর পড়ে যায় আর বাচ্চাদের খেলার মাঠ হয়ে যায়। বাচ্চারা কত ধরনের খেলা খেলে, ছোটাছুটি করে, কত না আনন্দ করে, ঘুড়ি ওড়ায়। অনেক বেশি ভালো লাগে এই মাঠটাতে। আর আজকে আরও বেশি ভরাট হয়ে গেলে একদম পুরা বালুর মাঠ হয়ে যাবে। আর কিছুদিন পরে হয়তো বা ঘরবাড়িও উঠে যাবে, জায়গাটার এতটা পরিবর্তন হয়ে যাবে। তার জন্যই একটা স্মৃতি হিসাবে এই জায়গাটার একটা ভিডিও আমি করে রাখছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়ির পাশে এই মাঠটাই ছিল বাচ্চাদের খেলার মতো একটা স্থান, কিন্তু এই মাঠটা যদি ভরাট হয়ে যায় তখন বাচ্চাদের খেলাধুলা করতে এত বেশি অসুবিধা হবে। কোথায় গিয়ে খেলবে? সেই ঢাকা শহরের মতো এই জায়গায় ওই জায়গায় বাড়ি ঘর দিয়ে ভরাট হয়ে যাবে, গলি অলিগলি দেখা যাবে, কিন্তু এরকম খোলা মাঠ আর খুঁজে পাওয়া যাবে না। তো ভীষণ কষ্ট লাগছে। তারপরও পরের জায়গা, পরের জমি, আমরা আর কি বলবো। সাভার কর্ণপাড়ার স্মৃতিময় এই মাঠে কে না খেলেছে? ছোটবেলা থেকে এই মাঠটাতে খেলে দুলে বড় হয়েছি। আর এই মাঠটা এখন ভরাট হয়ে যাচ্ছে আর বাড়িঘরও কয়েকদিন পর উঠে যাবে। অনেক বেশি পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের এলাকাটা। তো সাভার এলাকাটা অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, আবার হচ্ছে। সব কিছুই পরিবর্তন আসবে। আর সেই সাথে সাথে আমিও একটা ভিডিও করে নিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। বালুর মাঠে এখন ঘুরতেছি, দেখেন বালু দিয়ে একদম ভরাট হয়ে